আজকে যুব সমাজ গাঁজা খায়া তাজা হওয়া তো দূরের কথা, বরং ধ্বংসের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত আমার কলিজার টুকরা বন্ধুদেরকে বলবো, অন্যায় করো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন না একদিন আজরাইল ধাক্কা দিয়া তোমাকে মৃত্যুর বিছানায় শোয়ায় ফেলবে। মাহফিল ময়দানে চলে আসো। আল্লাহ তাআলা হয়তো এমন কথা বক্তার জবান দিয়ে বের করে দিতে পারে, যেই কথাটা বক্তা শ্রোতা উভয়ের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে জলিলুল কদর সাহাবী। হাজার হাজার হাদিস যার মুখস্থ, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু দারদা। বলেন, আবার বলেন। কারণ কিছু মুখস্থ করা লাগবে। একটা হচ্ছে কানসুক আর একটা হচ্ছে মনসুক। কানসুক আর মনসুক না, কিছু মুখস্থ করা লাগবে। সাহাবীর নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজার হাজার হাদিসের হাফেজ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই দেশে নবী নাই ওই দেশে আমিও নাই। যেই দেশে নবী নাই ওই দেশে আমিও। আচ্ছা বলেন তো, তার প্রতি নবীর ভালোবাসা কম না বেশি? নবীর ভালোবাসা কম না বেশি? আপনার আর আমার ভালোবাসা যতটুকু, এইরকম না এর চেয়ে শত গুণে বেশি, না হাজারে গুণে বেশি? আল্লাহু আকবার। আমরা একটু কিছু পারলে, একটু কিছু বুঝলে, শিখলে মন এটার অহংকারের দাম আগে ফাইটা যায়। আমি অনেক কিছু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমিও নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার শাম দেশে চলে গেছে। সিরিয়ার শামে চলে গেলেন। সেখানে যায় দ্বীনের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী একটা হাদিস শিখবে, একটা হাদিস শিখা প্রয়োজন হয়ে গেছে। এই হাদিসটা কার কাছে পাওয়া যায়? এটা আবু দারদার কাছে পাওয়া যাবে। কার কাছে পাওয়া যাবে? আবু দারদার কাছে পাওয়া যাবে। আবু দারদাকে কোথায় পাওয়া যাবে? আবু দারদা তো মদিনায় নাই। আবু দারদা কোথায়? সিরিয়া। সাহাবী একটা হাদিস শিক্ষা করার জন্য মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা। চিল্লাকুম সুবহানাল্লাহ। মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাইতেছে। তখনকার রাস্তার পরিস্থিতি আর এখনকার রাস্তার পরিস্থিতি কি এক? এইরকম রাস্তা ছিল? প্লেন ছিল? ট্রেন ছিল? সুন্দর গাড়ির ব্যবস্থা ছিল? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা করছে। একদিন আর 2 দিনের পথ না, হাঁটতে 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 হাঁটতে, খাওয়া না খাওয়া
পিপাসায় কাতর, কোথায় গোসল কোথায় নাওয়া কিছু নাই। চলতে 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 শামে চলে গেছে। শামে যায় বলতেছে, একটা মসজিদের, শামের শহরের মসজিদের কাছে যায় বলতেছে, ভাই তোমরা কি আবু দারদাকে চিনো? নবীর একজন সাহাবী আবু দারদা, আবু দারদাকে তোমরা চিনো? সে তো আমাদের এই মসজিদের ইমাম এবং খতিব। আমি একটু আবু দারদার সাথে দেখা করতে আসছি। কোথায় থেকে আসছে? আমি বহু দূর থেকে আসছি, আমি মদিনা থেকে আসছি। মাথার চুলগুলো উস্কো খুস্কো, সমস্ত শরীর ক্লান্ত। আবু দারদার কাছে নিয়ে যাওয়া হলো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে গেলেন, নবীর সাহাবী বলতেছে, আপনি কি আবু দারদা? হ্যাঁ আমি আবু দারদা। আপনি কোথায় থেকে আসছেন? আমি মদিনা থেকে আসছি। আপনি মদিনা থেকে আসছেন, কি জন্য আসছেন? আমি আসছি মদিনা থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য। আমি মদিনা থেকে আসছি একটা হাদিস শিক্ষা করার জন্য। আপনি এত দূর থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য আসছেন, দেখেন আপনার হাদিস শিখবেন সেটা তো আছে, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে কত বেশি আপনি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, ও নবীর সাহাবী, আপনি এত দূর থেকে মদিনা থেকে এই শামে আসছেন একটা হাদিস শিখার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইল, যতটুকু পথ অতিক্রম করলো, ওই লোকটা ওই পথটুকু জান্নাতের দিকে অতিক্রম করছে।